ডক্টর মুশতাক হোসেন, ডক্টর জিল্লুর রহমান, ফিরছি এবার আপনার কাছে। এই যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ যেগুলো নিয়ে কথা হচ্ছে, যদি সেগুলো মুখোমুখি আমাদের হতে হয়, অর্থাৎ অতি বন্যা বা অতিবৃষ্টি, সেই ক্ষেত্রে এটা মোকাবেলার জন্য বা ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে একটু সংক্ষেপে আসলে যদি অতিবৃষ্টি হয়, অল্প সময়ের যদি অনেক পরিমাণ বৃষ্টি হয়, তাহলে ঢাকা শহরে আমাদের অভিজ্ঞতা আছে, পুরো ঢাকা শহরেই নিমজ্জিত হয়ে যায়। কারণ হচ্ছে আমাদের যেই ঢাকা শহরের পানি নিষ্কাশনের যেই ন্যাচারাল প্রসেস, এটা এখন আর অ্যাক্টিভ না। কারণ হচ্ছে আমরা খালগুলো সব ভরাট করে ফেলছি, ড্রেনগুলো সব এই কভার ড্রেন করে ফেলছি। এখন আমরা পাম্পিং করে বৃষ্টির পানি আউট করি ঢাকা শহর থেকে। এটা কিন্তু কোনো একটা ভালো একটা কাজ না। হ্যাঁ, এই সহজ পথগুলিকে বন্ধ করে আমরা জটিল পথ তৈরি করেছি। হ্যাঁ, এগুলা কিন্তু ন্যাচারালি ঢাকা শহর থেকে যেত। ঢাকা শহরে যেই পরিমাণ খাল ছিল এবং এই ড্রেনেজগুলো যদি আমরা ওইভাবে সচল রাখতে পারতাম খালগুলা, তাহলে কিন্তু এটা প্রাকৃতিকভাবেই উঁচু জায়গা থেকে নিচের দিকে পানি যাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমরা এমনভাবে করেছি যাতে নিচ থেকে উপরে নিতে চাই পানি, এরকম অবস্থা। আবার এখন আমরা নিচু জায়গাগুলো আমরা ভরাট করে অনেক কিছু কাজে ব্যবহার করে ফেলছি। এবং এই যে পানি, যদি বৃষ্টি কয়েক বছর যাবত কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে না, এবং যেই দু একদিন হয়েছে কিন্তু ঢাকা শহর 2-4 ঘন্টার জন্য কিন্তু নিমজ্জিত হয়েছে, পুরো ঢাকা শহরে নিমজ্জিত হয়ে গেছে। তো এখন এইটা করা তো বললাম যে ন্যাচারাল সিস্টেম, এই পানি তো গিয়ে এক জায়গায় রেস্ট নেবে। ঢাকা শহরের আশেপাশে যেই জলাশয়গুলো ছিল, এই পানিটা গিয়ে ওইখানে কিন্তু দ্রুত চলে যেত, ওইখান থেকে নদীতে যেত। ওই জায়গাগুলো তো ভরাট করে ফেলেছি, এখন আমাকে পানি দিতে হবে, নদীতে ফেলতে হবে। তো নদীতে ফেলে পাম্প করে ফেলানো, এই যে কয়েকটা খাল নদীও তো তার আগের ধারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে। তো সব দিক দিয়ে আমরা কিন্তু আমাদের সব কিছু বন্ধ করে ফেলছি। এখন একটা জটিল অবস্থা। এখন অল্প পরিমাণ বৃষ্টি হলেও কিন্তু আমরা জানি কোন কোন জায়গাটা নিমজ্জিত হয়, এটা কিন্তু সিটি কর্পোরেশনও জানে, ওয়াসাও জানে। যেমন মিরপুর 10 নম্বর অল্প বৃষ্টি হলেই হয়ে যায়, এরকম উদাহরণস্বরূপ বললাম, শান্তিনগর এরিয়া নিমজ্জিত হয়ে যায়। এগুলা কিন্তু সিটি কর্পোরেশনের কাছে এবং ওয়াসার কাছে আছে। যদি প্রবল বৃষ্টি এইখানেই সবচেয়ে বেশি পানি হবে, তখন এইটা কি করবেন, এরা আগে থেকেই প্রস্তুতিটা ওনারা নিতে পারেন। হ্যাঁ।